আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দুই কাইল্লার দাম কত? দুই কাইল্লা বলতে আমি বুঝাইছি ব্ল্যাক R15B3 এবং ব্ল্যাক R15B4, এই দুইটা মডেলের বাইকের প্রাইস কত সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B3 এবং B4 বাইকগুলো কিন্তু ব্যাপক চলতেছে বাংলাদেশের বাজারে, এখনও পর্যন্ত কিন্তু অনেক চলতেছে বাংলাদেশে R15B3 এবং R15B4। তো দুইটা বাইকের প্রাইসই বলবো, কিন্তু বাইক ক্রয় করার আগে অবশ্যই আপনারা 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে আপনার R15B3 বাইকটির প্রাইস চলতেছে 5,88,000 টাকা আস্কিং প্রাইস, আর পাশাপাশি R15B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। তো বুঝতেই পারতেছেন দুইটা বাইকের বাজার মূল্য কত চলতেছে। আবারও বলে দিচ্ছি, B3 হচ্ছে 5,88,000, B4 হচ্ছে 6 লাখ। তো যারা নিতে চান অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই বাইকের চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক ক্রয় করার চেষ্টা করবেন। B3 বাইকের বিল কোয়ালিটি এবং B4 বাইকের বিল কোয়ালিটি কিন্তু সেম টু সেম। ইঞ্জিন কিন্তু একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ডিস্ক, তারপর হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন, রিম, টায়ার, এগুলা সেম টু সেম। মিটারও সেম টু সেম, হ্যান্ডেলবারও সেম টু সেম। তো বিল কোয়ালিটি পারফরমেন্স দুইটাই সেম, জাস্ট মডেল আলাদা। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।